দেশের ফুটবল ভক্তদের কাণ্ডে যোগ হলো নতুন মাত্রা। আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ এনে এবার ফিফার বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর তরুণ মোহাম্মদ রাকিব। 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এমন কাণ্ড এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নোয়াখালী এলাকায়। বিশ্বকাপ বিতর্কে উত্তাল ফুটবল দুনিয়া, বাদ যায়নি বাংলাদেশও। চায়ের কাপ থেকে টেলিভিশন টক শো, সবখানেই এখন আলোচনায় আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং। তবে আবেগের মাপকাঠিতে সব সীমা ছাড়িয়ে গেছেন নোয়াখালীর যুবক রাকিব। সেই ম্যাচে পক্ষপাতের অভিযোগ এনে রেফারি ফ্রাঁসোয়া লেকতেক্সিয়ে ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করতে রীতিমতো থানায় হাজির এই ফুটবল ভক্ত। তার দাবি, পূর্ব পরিকল্পিতভাবে জালিয়াতি করে কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলেছে রেফারি ও ফিফা। যে ঘটনায় ইনফান্তিনো ও লেতেক্সিয়ারের পাশাপাশি 15-20 জন প্রতারক জড়িত বলেও মনে করেন তিনি। পাশাপাশি চেয়েছিলেন 5 কোটি টাকার ক্ষতিপূরণও। এটা হচ্ছে জাস্ট একটা দলকে জিতানোর জন্য, আনুষ্ঠানিকতা। তারা একটা দলের নিশ্চিত গোলকে তারা ফাউল করে দিছে, এবং সেটা বাদ দিয়েছে। যদি সেটা গোলে হয়ে থাকে তারা সাথে সাথে রেফারি আওয়াজ দিবে এবং বাঁশি বাজিয়ে সেটাকে না করবে। কিন্তু সেটা হচ্ছে তারা যখন গোলটা করে দিচ্ছে তার 3 মিনিট পর তারা এটাকে বাতিল করছে। তো আমার যে মূল অভিযোগ, ফিফার মতন এত বড় একটা সংস্থা এই ধরনের কাজ তাদের কোনোভাবে আশা করা যায় না। আমি চাই যে এটার সঠিক তদন্ত করে ফিফা সভাপতি জিয়ান্তিনোর বিরুদ্ধে মামলা হোক এবং ওই যে টিমে যারা রেফারি ছিল সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও এমন উদ্ভট অভিযোগ আমলে নেয়নি সদর উপজেলার সুধারাম থানা। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার কোনো আইনগত এখতিয়ার নেই তাদের। নিজেকে সাধারণ ফুটবল প্রেমী ও আইন মান্যকারী হিসেবে দাবি করা রাকিবের এমন কাণ্ড এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।